এদিন ভাবি যে আজকে সব কাজ সেরে তারপর পুজোটা করব। আমি দেখেছি সেই দিন আর পুজো করার অতটা আগ্রহ থাকে না, ওই যা হোক করে পুজোটা শেষ করতে পারলেই ভালো হয়। এই ফুলটা আমাদের গাছেই প্রথম ফুটলো, নিজের বসানো গাছে যখন প্রথম ফুল আসে সেই ফুলটা তোলার প্রতি একটা বিশাল মায়া কাজ করে। এরপর থেকেই আমি একদম সকালের দিকে পুজোটা সেরে নিই। সকালবেলায় ফুলগুলো এত তাজা থাকে, যখন সেই ফুলগুলো দিয়ে ঠাকুরগুলোকে সাজাই আমাদের ঠাকুরের তাকটা একদম ভরে ওঠে। আমি না একটু ভালো ধূপওয়ালা বা ভালো গন্ধওয়ালা ধূপ দিতে পছন্দ করি। সকালের দিকটা যে আমার কী ভালো লাগে, ওই ঘরের তাকটা সুন্দর করে সেজে ওঠে, এত সুন্দর ধূপের গন্ধ সারা বাড়ি মোমো করে, তার মধ্যেই পাখিগুলো আসে, ওরা এত কিচিরমিচির করে, সকালবেলা চাটা খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, পুজোটা কমপ্লিট করে আমি ওর জন্য একটু ভালো রকম ব্রেকফাস্ট বানাবো। বেশ কিছুদিন ধরেও ভীষণভাবে জ্বরে ভুগেছে, তার মধ্যে আমারও এসেছে ভালো জ্বর। এই জ্বরটা আসার পর থেকে চিড়েটা তেমন একটা খেতে চাইছে না। সামান্য একটু ওটস, তার মধ্যে একটু দুধ, তার মধ্যে ওই অ্যালমন্ড বাদাম, সেগুলোকে একটু কুচি কুচি করে দিয়েছি, একটু কাজু বাদাম, একটু কিশমিশ, আর ফলের মধ্যে দিয়েছিলাম কলা আর আপেল। ব্যাস এইটুকু দিয়ে ওকে দিয়ে আসি, তারপর আমি সকালের ব্রেকফাস্টটা করব। হঠাৎ করে ওর থেকে আবার আমারও এসেছে প্রচণ্ড আকারে জ্বর। আমি সকালের দিকে না ওই সবসময় চেষ্টা করি ওই জলমুড়ি খাবার। আমার ওই ওটস বা চিড়ে এসব খেতে ভালো লাগে না, ওই ঠাকুরের প্রসাদটা থাকে আর ওই কলা, জল, মুড়ি এইসবই খাই।